রেডি? হ্যাঁ। ঠিক আমার পেছনে চেমটাবুরু। আজ আমরা চেমটাবুরু অভিযান করব। বিগত দিনেও আমরা চেমটাবুরু অভিযান করেছিলাম, তার ভিডিও আমি দিয়েছি। তো এবারে বিস্তারিতভাবে আমরা সেই ভিডিও দেব এবং ভিডিওটি আপনারা দেখুন যে কীভাবে এই অভিযান আমরা সফল করছি, কিভাবে আপনারা আসবেন, কিভাবে কোথায় থাকবেন, কিভাবে অভিযান সফল করবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালো আসছে গো। আমরা কিছুটা পৌঁছাতে পেরেছি, এখনো বহু বাকি, আপনারা ফলো করতে থাকুন। এই রাস্তা দিয়ে আপনাদেরকে উঠতে হবে, দুর্ধর্ষ রাস্তা। আমার সহযাত্রীরা উপরে আমি টায়ার্ড হয়ে গেছি। এই সেই বট গাছ, যেখানে যাত্রাপথে বিশ্রাম নেওয়ার একটা জায়গা। এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন, খুব ভালো লাগবে। যদি এখন পাতা ঝরে গেছে, পাতা গজাবে। হ্যাঁ, আমিও ঠিক ওই জায়গায় পৌঁছাচ্ছি, আমার সহযাত্রীরা পৌঁছে গেছে। গভীর অরণ্যে আমরা প্রবেশ করে গেছি। আমার সহযাত্রীরা বলা যেতে পারে গভীর অরণ্য একটা। এই যে হাতির মল এখানে আছে। পেয়েছি একটা আমরা, আমার সহযাত্রীরা দোলনায় আনন্দ নিচ্ছে, আমাদের কোনার দা। খুব টায়ার্ড আমরা, ঠিক আরো উপরে যাব, আরো উপরে। তো লেটস গো, চলুন যাওয়া যাক। কুয়াশা আছে এখন, ঠিক দেখা যাচ্ছে না। ঠিক চেমটাবুরুর কাছেই আমরা পৌঁছে গেছি, জাস্ট উপরে দেখছেন, ওটাই চেমটাবুরু পাহাড়। দেখলেন কেমন দেখাচ্ছে দৃশ্য। একটু খাওয়া দাওয়া হলো জাস্ট এই সময়। আমরা ঠিক এরপর চড়াই উতরাই চলছে আমাদের। আমরা একদম উচ্চতায় প্রায় পৌঁছে গেছি। আমার কোনারদা সঙ্গে আছে, সবাইকে উৎসাহ দিচ্ছেন। মোটামুটি সত্যি এরকম একটা জায়গা না এলে বুঝতে পারবেন না যে জায়গাটা কি জায়গা। হ্যাঁ, এই যে হ্যাঁ, খুব একটা ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ঘন জঙ্গল। হয় নাই বাপারে, যেমন মহাত্মা গান্ধীর যৌবন বয়স সেরকম দেখাচ্ছে। ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন কীরকম একটা পজিশনে আমরা আছি, কীরকম একটা লোকেশনে আমরা আছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ও মাই গড, বাপ্পাদা কাট করতেছিল গঞ্জি পরে, ওই যে বড় গাছটা ওইখানে আমরা বসছিলাম। আসুন আসুন, ঠিক চেমটাবুরুর জাস্ট একটু উপরে উঠে গেছে, আর একটু হলে চেমটাবুরু। আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন। যারা পর্যটন ভালোবাসেন, যারা পুরুলিয়াকে ভালোবাসেন, তাদের অবশ্যই বলবো একবার চেমটাবুরু আসুন, ট্র্যাক করুন। আমি তো বলছি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এই মজাটা, তার চেয়ে বেশি মজা আপনি আনন্দ এখানে পাবেন। সো আসুন, চেমটাবুরু ট্রেকিংয়ের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদেরকে সমস্ত রকম ব্যবস্থা আমি করে দেবো, আপনারা আসুন। চেমটাবুরু পাহাড়ের ঠিক উপরে উঠে গেছি। সত্যি এইখান না হলে বুঝতেই পারবেন না যে অযোধ্যা কি সুন্দর, রূপে গুণে ভরা মনোরম প্রাকৃতিক দৃশ্য। আমরা এখন ঘাসবাগানে হাঁটছি। এই যে আমাদের সহযাত্রীগণ যারা আছেন, আমার স্যার আছেন, আমার সহকর্মী কলিগ আছেন। পাহাড়ের ঠিক উপরে ছোট্ট ছোট্ট গাছ আছে, শাল গাছ সম্ভবত। এই দৃশ্য সত্যি আপনি কোথাও পাবেন না। কোথাও পাবেন না। চেমটাবুরু পাহাড়ের উপরে কেউ বা কারা অভিযান করার পর জাতীয় পতাকা উত্তোলন করে, অথচ
পতাকাটার কন্ডিশন খুব খারাপ, যা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। আমরা পতাকাটা খুলে সসম্মানে রেখে নিচ্ছি এবং যথাস্থানে পতাকাটির জায়গা দিয়ে আমরা রেখে দেবো। পতাকাটি আমরা নিয়ে যাচ্ছি সঙ্গে, বাট আমি সবার কাছে অনুরোধ করবো যে পতাকা উত্তোলন করবেন, কিন্তু পতাকাকে এইভাবে ছেড়ে যাবেন না। পতাকা দেশের গৌরব, দেশের মান, দেশের সম্মান। ভিডিওটি অবশ্যই সবাই দেখুন এবং একটা কথা মনে রাখবেন, যেখানে আপনারা যান পতাকা উত্তোলন করার পর পতাকার দায়িত্বটা আপনাদের নিতে হবে। পতাকা এইভাবে রাখা যায় না। ঠিক আছে, ধন্যবাদ। পতাকাটা খুলে আমরা যথাসম্মানে পতাকাটি আমি রেখে দেবো। পতাকা এইভাবে রাখা যায় না এবং সকলকে অনুরোধ করব যে আপনারা পতাকা উত্তোলন করার সময় উত্তোলন করে চলে যান, কিন্তু পতাকার যে গৌরব, পতাকার যে মান, সে মান সম্মানটা বজায় রাখার দায়িত্ব কিন্তু আপনাদের এবং আপামর নাগরিক যারা আছেন। তো যারা চেমটাবুরু পাহাড়ে আসেন তাদের কাছে অনুরোধ যে জাতীয় পতাকা আনবেন না অন্তত, কারণ এটা আমাদের দেশের মধ্যেই। এই আপনারা অভিযান সফল করুন, অভিযান জিতুন, জয় করুন, কিন্তু পতাকার প্রতি মান সম্মান গৌরব আপনারা রাখবেন। এটা প্রত্যেকটা নাগরিকের কিন্তু দায়িত্ব। জয় হিন্দ, বন্দে ভারত, বন্দে মাতরম। চল ওইখানে আছে না, ওই বাড়ির রিসর্টের ওইখানটা আছে, ওইখান দিয়ে একটা গেলেন, তারপরে এটা হচ্ছে গ্রাম দেবতা চেমটাবুরুর। এই যে পাশে যে নিচে যে গ্রামগুলো আছে, গ্রামের গ্রাম্য দেবতা এই পাহাড়ের উপরে তারা এখানে পূজা করে এবং গ্রাম্য দেবতার কাছে মানত করে। সবাই দেখছেন, অনেকেই মানত করেছেন। ঠিক সুন্দর জায়গায় আছি। ওই যে পাশের সিংহ দেখছেন, ওটা যে গজাবুরু, মানে গোরগাবুরু যাকে বলা হয়। এই চেমটাবুরু পাহাড় সর্বোচ্চ শৃঙ্গে আমরা আছি, পুরুলিয়া সর্বোচ্চ শৃঙ্গে আমরা আছি এই মুহূর্তে। ভিউ দেখছেন, মারাত্মক ভিউ। এবার দেখো একদম টপে উঠে পড়েছি। ওই নিচে দেখছেন তুর্গা ড্যাম, সরি খয়রাবেড়া ড্যাম, আর তার পাশে সোজা যে দেখছেন ওটা যে মাছকান্দা ঝর্ণা। আমরা আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। আপনারা পলাশ ফুল দেখেছেন, কিন্তু এটা হচ্ছে লত পলাশ, বন পলাশ। এই যে পাতা দেখছেন, ঠিক পলাশ পাতার মতন পাতা, কিন্তু এটা লতানো, এটা গাছ নয়, এটা লত। তো এর ফুলটা কিন্তু অন্যান্য পলাশ ফুলের চেয়ে একটু বড় হয়। এভাবে এভাবে করো তো, এভাবেই করো, এভাবেই করবো। এটা হচ্ছে বন পলাশ এবং এই পলাশ পাতাটা আপনার একটু অন্যান্য আমাদের যে পলাশ ফুল হয় তার চেয়ে একটু বড় হয়। এবং এটা এই যে এই পলাশ গাছের গুঁড়ি, এই যে পলাশ গাছের গুঁড়ি, ধন্যবাদ। পাতাটা দেখুন, পাতাটা